না, এটি কোনো বিদ্যালয়ের ভবন নয়, তবে এটাই এখন শ্রেণী কার্যক্রমের আপাতত আশ্রয়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চক্রধীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্না আলম যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপরে কোনো রকমে আশ্রয় নিয়ে পরম মমতায় দিচ্ছেন পাঠ। অথচ কিছুদিন আগেও সবই ছিল ঠিকঠাক। সেই পাকা ভবন, শ্রেণীকক্ষ সবই এখন বিলীন যমুনার গর্ভে। আমাদের বাড়ি ঘর তো মনে করেন 2 বছর 4 বছর বাদে বাদে এরকমই ভাঙাচোরা হয়। আসারতে আপনার কাইত মাস মধ্যে নদী ভাঙতে থাকে। স্কুলে পৌঁছানো যেন প্রতিদিনের আরেক পরীক্ষা। সুজাতপুর চরসহ বিভিন্ন চরাঞ্চল থেকে ছোট ছোট শিক্ষার্থীরা দীর্ঘ পথ হেঁটে আসে নদীর ঘাটে। তারপর খেয়া নৌকায় যমুনা পার হয়ে আবার হাঁটতে হয় বিদ্যালয় পর্যন্ত। আবহাওয়া খারাপ হলে সেই যাত্রাও থেমে যায়। তবুও ক্লাস মিস করতে চায় না এই শিশুরা। আমাদের স্কুল ভেঙে গেছে, আমরা পড়াশোনা করতে পারছি না। বৃষ্টির জন্য গা ভিজে যায়, আবার হলে ব্যাগ ভিজে যায়, খাতা বই ভিজে যায়। যমুনার থাবায় বিদ্যালয় হারিয়ে গেলেও এখানকার শিক্ষকরা হার মানেননি। নিজেদের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর তৈরি করেছেন অস্থায়ী টিনের ছাউনি। সেখানেই চলছে পাঠদান। তবে বৃষ্টি নামলেই পানিতে ভিজে যায় বই, খাতা, ভিজে যায় শিশুরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। প্রায় 6 বার বিদ্যালয়টি নদী ভাঙ্গনে পতিত হয়। বাঁধের পাশে ছাপরা ঘরের নিচে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসতেছি। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, অতি দ্রুত আমাদের এই বিদ্যালয়টা একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করে পড়াশোনার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হবে। স্থানীয়রা বলছেন, গেল জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া ভাঙনে দিনরাত আতঙ্কে বসবাস করছেন নদী পাড়ের মানুষ। অনেকেই ভাঙনের আগেই আশঙ্কা থেকে খুলে নিচ্ছেন নিজেদের ঘরবাড়ি, সরিয়ে নিচ্ছেন মসজিদ থেকে গোয়ালঘর, বাঁচানোর চেষ্টা করছেন শেষ সম্বলটুকু। 2 থেকে 250 পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মাছ দিয়ে হলে আমরা ভাঙচুর করেছি। নিজের জায়গা নাই তো, মানুষের জায়গায় আসন্ন অনেক, সরকার যদি কোনো একটা বুদ্ধি করে দিত। জেলা প্রশাসন বলছে, বিদ্যালয়টির বিকল্প ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সরকারি সহায়তা নিশ্চিত করতে কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। কিছু জায়গায় যেখানে ভাঙন প্রতিরোধ করার জন্য টেম্পোরারি কাজ করতে হবে সেটা চলতেছে, আর দীর্ঘমেয়াদীর জন্য আবার প্রপোজাল আছে। যমুনা তীরের প্রায় 8 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে গেল 15 দিন ধরে চলছে নদী ভাঙন। কামালপুর, হাটশেরপুর, শিমুলতাইর, হাসনাপাড়া, ইছামারা, দড়িপাড়া ও কর্ণিবাড়ি সহ একের পর এক গ্রাম রীতিমতো হুমকিতে। বিলীন হতে চলেছে চক্রতীনাথের মতো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানও। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।